সত্যি খুবই খারাপ লাগে জাকিয়ার জন্য। ওর মাটা খুবই ভালো মানুষ ছিল, মানে সবার জন্য সব সময় দোয়া করতো। মার কথা মনে হলে পারে তা ওনাদের ঘরের মধ্যে একলা একলাই কাঁদে, আমার মা নাই, আমার কিছু নাই, কাঁদে। বোঝাই যান কি করা যাবে, আল্লাহ লিগ আছে। সবথেকে বেশি খারাপ লাগে কি, আমাদের এই মানবতার কাজটা আপনারা দেখেন না, ভালো কাজ কেউ দেখে না। হ্যাঁ দেখে, খুব কম সংখ্যক দেখে। আসলে আমি বুঝি না কেন দেখে না। মানবতার কাজ কি মানুষ চায় না? অথচ মানবতা না থাকলে কিন্তু পৃথিবী টিকে থাকতে পারবে না, আমার যতদূর ধারণা। হৃদয় আবেগ, হৃদয়ের কথা বলে। তাহলে এইগুলো আপনারা দুইজনই খায়েন, ঠিক আছে? আর যার টাকা দিয়ে আপনাকে বাজারটা করে দিতে সক্ষম হয়েছি, অবশ্যই তার জন্য দোয়া দোয়া করবেন। করবো, হ্যাঁ আমি তার জন্য মন খুলি দোয়া করবো, সেদিন আল্লাহ যেন ভালো লাগে, তার জন্য আল্লাহ আরো কিছু দিবে দেয়, আল্লাহ যেন আল্লাহ তাক খুব সুখী শান্তির যেন লাগে, সে থাকে যে। হ্যাঁ আল্লাহর কাছে আমরা সবসময় এটা কব, আচ্ছা, নামাজে বসে কব, এবার নামটা সবসময় বলি, কব। নামটা শুনেন। ওনারা খুবই ভালো মানুষ, মোহাম্মদ হাবিবুর রহমান আঙ্কেল এবং মোসাম্মদ রওশনারা বেগম আন্টি, আমেরিকা প্রবাসী। হ্যাঁ। আপনি দোয়া আচ্ছা করেন। বেটি, হ্যাঁ তার লাগে আমি দোয়া করবো, বেটিক যেন আল্লাহ খুব ভালো লাগে, আল্লাহ যেন শান্তি সুখিত লাগে, তার ছেলে পিলেও যেন আল্লাহ শান্তি সুখিত লাগে, শিক্ষা সবত্তর যেন করি পারে, সে যেন আরো মানসিক দান খয়াত করি পারে, এই কামনায় আমি সবসময় করবো, আল্লাহর কাছে দোয়া করবো, তার জন্যও দোয়া করবো। তোমাদের আল্লাহ যেন এরকম কাম আল্লাহ যেন তাক সাহায্য করবি, দেয় লোকের যেন সাহায্য করবি পারো, দেখাশোনা করবি পারো, লোকের খেদমত করাই হলে বড় জিনিস। আল্লাহ তোমাকে ভালোবাসবি, তোমার বাপ মা যেন তোমার ভালো থাকে, তোমার বেটা বেটিও যেন আল্লাহ ভালো লাগে, ভালো থাকে, সুখী থাকে, এভাবে আমরা সবসময় দোয়া করবো। আমরা দুই নানি ভাই বাবা, আচ্ছা আমার দুই নানি ভাই তো আমার কেউ নাই, আমার বেটি মরে গেছে, আমার লাতিনির তার কেউ নাই আমি ছাড়া। মানে ওর মাটা মারা গেছে এমন একটা দিনে মারা গেছে, প্রথম রমজানের প্রথম প্রহরেই, মানে সেহেরি খেয়ে মৃত্যুবরণ করেছিল জাকিয়ার আম্মু। কইলো আম্মু আমি বাঁচবো আজকে আমি মৃত্যু হয়ে যাবে, আজকে দুনিয়ার থেকে চলে যাবো, তোমরা আমার লাগি দোয়া করে, আমি যা কিছু করেছি আমাকে মাপ দিও, আমার মেয়ে দুটি দেখি লাগে, আমার মেয়ে যেন তোমরা কোন জায়গায় দিও না, আমার মেয়ে তোমার কাছে রাখো, এই বললো মা। কইলো করার পরে আল্লাহ তা। কিন্তু ওর ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ এখন আমার আমি যেদিন বাইচে থাকি, বাপ তো নাই, বাপ তো জীবনেও দেখবে না, বাপ তো সে তার কথা তো কবি না। এখন ভবিষ্যতের জন্য এখন সে যে কোনো একটা পর্যায়ে খারাপ লাগবে, করা লাগবে, করবো আমি যতদিন বেঁচে থাকি। কিন্তু আপনার যদি হঠাৎ করে কিছু হয়ে যায়, ওর তখন কি হবে? এখন কি হবে সে আমি কে করিব কব বাবা, আমি কার কাছে দিয়ে যাবো, কার কোনো পথ নাই যে আমি কার কাছে দিয়ে যাবো। এখন এই বাড়িতে আমি থাকবি, আল্লাহ কিভাবে লাগবে সেইভাবে লাগবে, তাছাড়া আমি এক করতে পারবো না, আমি তার জানবো না যে কি হচ্ছে না হচ্ছে। সে তো বাপের কাছে কোনদিনও যাই পারবে না, সে বাপ কোনোদিনও দেখবে না। অনেক মেয়ে এবং ছেলেকে দেখেছি রাস্তাঘাটে পড়ে থাকে, আমার তো মনে হয় এইসব কারণেই। এই আমি তো বাপ মা যার না থাকে তা তো সেই। এই মেয়েটার যদি এখন এই নানিটার কিছু হয়ে যায়, আমার তো মনে হয় না এই মেয়েটাকে টেক কেয়ার করার মতো কেউ থাকবে, কেউ নাই। বা ও তো আস্তে আস্তে বড় হবে। জাকিয়ার ভবিষ্যৎ অন্ধকার। দুটিরও ভবিষ্যৎ অন্ধকার, দুটিরও কোনো পথ হবে না, দুই ভাই বোনের একরকম পরিস্থিতি। আচ্ছা জুথি, হ্যাঁ জুথি ভালো কথা বলছেন। জুথি ওর কি খবর এখন? জুতি ধান হলে লিজা রাখেছেন, কার বাড়ি যাচ্ছে, কোন জায়গায় যাচ্ছে, কোনে খাচ্ছে, কয় না তোমার তো দিবি হলে আমার সাথে কথাও কয় না। এই ঈদের দিন রাত্রি দিছিলাম, ফোন দিছিলাম, সে কথাই বললেন না, কইল না, কবি দিলে না। কি বলে, কিছু বলে নাই? কইছে যে আমরা যাবলা আর কোন আর যাবি দিবিলে, আমার আব্বা যাবি দিবিলে, আমি হেনে থাকবো। সত্যি খুবই খারাপ লাগে জাকিয়ার জন্য। ওর মাটা খুবই ভালো মানুষ ছিল, মানে সবার জন্য সব সময় দোয়া করতো। দোয়া করছে, মার কথা মনে হলে পারে তা ওনাদের ঘরের মধ্যে একলা একলাই কাঁদে, আমার মা নাই, আমার কিছু নাই, কাঁদে। আমি বোঝাই যান কি করা যাবে, আল্লাহ লিগ আছে, ধরি লেখা তো জিনিস লাই, লেখারও জিনিস লাই। এমনি কেউ কান্না করে? মার কথা মনে হচ্ছে, মায়ের নাকি মনে হয় মা একটা জিনিস কি দুনিয়া। দেখি 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 দেখি, এই কান্না করাটা উচিত না আম্মু, ঠিক আছে? কারণ তোমার আম্মু তো চলে গেছে, আর তোমার আম্মু চলে গেছে মানে কি আমাদেরও তো যাইতে হবে। সবারই যায়। আম্মুর জন্য একটু দোয়া করো, এতেই তোমার আম্মু শান্তি পাবে, ঠিক আছে? তোমার কোনো চাপও আছে বলো তো? চার কিছু নাই।
চাওয়ার কিছুই নাই। কেন? আপনার তো সবই আমার দিয়েছেন, আমি আর কি চাবো? আহা, কি দিছি তোমার? দেওয়ার মতো তেমন কিছু দেওয়া হয় নাই। দেওয়া হয়েছিল একটা ঘর, দেওয়া হয়েছিল একটা ছাগল, দেওয়া হয়েছিল একটা হুইল চেয়ার। তোমার চলার ক্ষেত্রে তুমি যে ভবিষ্যতে বড় হবে, এই জন্য তো তোমার কিছু না কিছু প্রয়োজন হতে পারে, তাই না? লাগবে তো পরের কথা। সেটা পরের কথা। মানে আল্লাহ কি করে? আল্লাহ যা করে তাই। কি বলবো, খুবই ভালো মনের মানুষ এই মেয়েটা। প্রত্যেক মানুষেরই জীবনে কোনো না কোনো কষ্ট থাকে, আর কিছু কষ্ট মানুষ সহ্য করতে পারে না। মানে তেমনই কষ্টে আছে এই জাকিয়া। ওর মাও নেই, বাবাও নেই, ওর কোনো ভবিষ্যৎও নেই, তাই না? হ্যাঁ, এই যে ওর মাথার উপরে আছে নানি, আমার স্বামীও কিছু দেয় না, ছেলেও কিছু দেয় না। এই যে বছরকার দিন গেছে লাফিন লিজে কি খাইছি, দুটি বেটার একটা বেটা, বিটির একটা বেটা। আচ্ছা আপনার স্বামী কয়টা বিয়ে করছে? স্বামীর আর বউ আছে, কয়টা? দুটি বউ আছে, ওই পাড়ার এক পাড়া। সে তারেলি করি খায়, আমার বাড়ি মনে চলে একদিন আসে, না চলে না আসে। আরো দুটি বউ আছে এক জায়গায় কি? হ্যাঁ, তারা তার কামাই খায়, কাকু কি ভাত দেয় না। আচ্ছা, পরে সালবাল আছে খায়। তাহলে এই যে বোঝেন বছরকার দিন গেছে, একটা টাকাও কেউ দেওয়ার মতো, একটা সদাই পাতিও করার মতো ক্ষমতা নেই কারো। আমরা দিন মাইজি, তিন দাদি মাইজি, আমার মতন আমি যা পারছি তাই করি কাম্মা খাইছি। এই এখন ছোট মানুষ, একে যদি আমরা ইচ্ছা করি খারাপ করতে পারবো, আমরা ইচ্ছা করলে ভালো করতে পারবো, নাকি বলেন? হ্যাঁ, পারবো না? হ্যাঁ। এখন বন্ধুরা, আপনাদের ভালোবাসা যদি পাই তাহলে কিন্তু এই মেয়েটার একটা ভবিষ্যৎ হবে। ওই আল্লাহর কাছে কই, আপনাদের আমার লাতিনটা মানুষ করে দেওয়া, আমার বিটিকে যাবা থান দিয়েছিল, বিটি ফালাতেই চলে গেল। থান আসলে আমার বিটি জানে নেই যে আমার বিটি চলে যাবি। এত কষ্ট করি, এত দুঃখ করি, কত পানি খাইছে, কত পানির মধ্যে ভাসিছে, কত কি করেছে, একটু কম বলে কথা, মানে শুধু কান্না করে। কথা কই পারে না। আসুন আমরা এই মেয়েটার ভবিষ্যৎ একটু ভালো করার চেষ্টা করি। এখনো নিষ্পাপ আছে। সবথেকে বেশি খারাপ লাগে কি, আমাদের এই মানবতার কাজটা আপনারা দেখেন না, ভালো কাজ কেউ দেখে না। হ্যাঁ দেখে, খুব কম সংখ্যক দেখে। আসলে আমি বুঝি না কেন দেখে না। মানবতার কাজ কি মানুষ চায় না? অথচ মানবতা না থাকলে কিন্তু পৃথিবী টিকে থাকতে পারবে না, আমার যতদূর ধারণা। আর বেশি কথা বলে আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না। আমাদের আজকের ভিডিওর মধ্যে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাদের ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত। এমন সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। সবার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।